গাইস গুড মর্নিং। আজকে আমার বোনের বার্থডে, 6 জুন আমার বোনের বার্থডে। তো আজকে বুনুর 13 বার্থডে, সেই উপলক্ষে এখন যাচ্ছি আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তারপরে যাব চন্দ্রেশ্বর বাবার মন্দির। তো সামনেই আমাদের হোটেলের সামনেই টোটো পেয়ে গেছি, তো টোটোতে উঠেও গেছি আর সামনেই মন্দির। খুব জোর 15 মিনিট হাঁটা পথে, আর টোটোতে গেলে 5 মিনিট। তো আমাদের হোটেল থেকে চূড়াটা দেখাই যায়, জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা। তো খুবই কাছে, তো তাও টোটো করতে হলো যেহেতু মা সেরকম চলতে পারবে না, তাই। তো এখন যে টাইমে এসছি সেরকম ভিড় নেই, লাইন সেরকম নেই। আর কালকে সন্ধেবেলায় যখন ঢেউসাগর যাওয়ার কথা ছিল বাট যাইনি। আমরা গেছিলাম মোহনা, তারপরে ওল্ড দীঘা, এগুলো সব ঘুরলাম যে টাইমে, সেই টাইমে এখান থেকে পুরো লাইন একদম। তো আমাদেরকে এই গেটে নামাচ্ছে না, আমাদেরকে সেকেন্ড না হলে থার্ড না কি বললো, যাই হোক ওই গেটের ওইখানে নামাচ্ছে। ওইখানে জুতোর একটা কাউন্টারও আছে, জুতো খোলার। 10 টাকা করে টিকিট নিতে হচ্ছে। তো ভালো, 10 টাকা দিয়ে রাখাটাই ঠিক। 10 টাকা না 20 টাকা নিচ্ছে, যাই হোক ওইখানে রাখাটাই ঠিক, নাহলে জুতো চুরি হয়ে যাবে, এই চুরি হয়ে যাবে, সেই এক টেনশন। তো এই আর কি, জুতোটা আমরা খুলতে যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি মন্দিরের ভিতরটা। বাইরে থেকে তো দারুণ লাগছে, আর ডালিও কিনতে হবে। আর এই যে চটি খুলে এখন খালি পায়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর সেরকম গরমও নেই, একদম সকাল সকাল যেহেতু চলে এসেছি, রোদ সেরকম নেই এই টাইমটা। কিন্তু যে টাইমে বেরোবো সেই টাইমে প্রচুর রোদ থাকবে, কেন কি আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে পুরো মানে চারিদিকটা ঘুরতে, পরিক্রমা ওইসব করতে। তো এই আর কি, এখান থেকে ডালি আরও যা যা নেওয়ার সেগুলো নিচ্ছি, প্যাকেট সিস্টেম, ডালি না। এই যে প্যাকেট নেওয়া হলো। আর এইখানে আমরাই নিজেরাই পুজোটা দেব, মানে নিজেদের নামে গোত্রতে। এখানে মামারা পুজোটা দেবে না, কারণ যেহেতু মামার এখনও মানে অছুত গায়ে আছে। আমার বড় মামার এখনও কাজ মানে কমপ্লিট হয়নি, এই বছরেই কমপ্লিট হবে, 1 বছর হয়ে যাবে। তো তারপরেই সব কিছু মামা মামিমা করতে পারবে, এই আর কি। তো আমরাই পুজোটা দিয়ে দেবো, কিন্তু এমনি ভিতরে যেতে তো কোনো অসুবিধা নেই। তো ভিতরে আমরা উঠবো, মানে আমরা বলতে মামারা উঠবে। এই যে আমরা সবাই তিলক পরে নিয়েছি, তিলক চন্দনে মুখটা সত্যিই আলাদা লাগে, দারুণ লাগছে। সবাই পরে নিয়েছি আমরা। আর এই যে মেন গেট দিয়ে ঢুকছি, এখানে চেকিং সব কিছু হচ্ছে, কিন্তু লেডিসের সেরকম চেকিং হচ্ছে না, জেন্টসদের ভালোই চেকিং হচ্ছে। আর এই যে আমাকে ক্যামেরা অফ করতে বললো, সেই টাইমটা ক্যামেরা অন করে আমরা ঢুকছিলাম যেহেতু। আর এখনও অনেক কিছু কাজ নাকি বাকি আছে, অনেক মানে প্ল্যান আছে করার, সুন্দরভাবে সাজানোর আরও। তো এইগুলোই ফিনিশিং এখনও হয়নি, চারিদিক দেখতে পাচ্ছি। যেমন জগন্নাথ দেবের মাসির বাড়ি এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওইগুলো আছে। আরও অনেক কিছু ঠিকঠাক করবে আস্তে আস্তে। কিন্তু এমনি দারুণ লাগছে, ইভিনিং টাইমে যদি আসতাম তাহলে আরও ভালো লাগতো। এই ফার্স্ট টাইম যেহেতু এই মন্দিরে এসছি, আরেকবার তো ঠাকুর টানাবেই, তখন ইভিনিংয়ে ঢুকবো 4টার সময়। সকালটাও দারুণ লাগছে, এই ফুলগুলো কত সুন্দর লাগছে। আর কিছু কিছু প্ল্যান্টস মারা গেছে, যাই হোক।
জয় জগন্নাথ বলে প্রবেশ করলাম। সবাই পিকচার ক্লিক করছে স্তম্ভর কাছে। নিয়ে আমি এই গার্ডটাকে জিজ্ঞেস করলাম যে ভিতরে আমরা পিকচার ক্লিক করতে পারবো তো? নিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানে জিজ্ঞেস করলাম, তারপরেই এই ভিতরে ভিডিও করছি। খুব ভালোভাবে চালু হয়ে গেলে তো আর মনে হয় না যে ভিডিও এসব করতে দেবে বলে। এখন তাও দিচ্ছে। নতুন নতুন সব মন্দিরই এমনি অ্যালাউ করে তোমার কি বলবো অ্যাডভার্টাইজমেন্টের জন্যে। আমরা যখন উজ্জয়ন মহাকালের মন্দিরে গেছিলাম তখন সব কিছু পিকচার সব কিছু অ্যালাউ করতো। এখন মানে কি বলবো ভিআইপি লাইন ছাড়া একদম সামনাসামনি পুজো করতে মানে দিতে পারবে না, তারপরে পিকচার ক্লিক করতে পারবে না, অনেক নিয়ম আছে এখন। কিন্তু যখন কি বলবো সেরকম সোশ্যাল মিডিয়া ছিল না সেই টাইমে আমাদের সত্যি সব কিছু দর্শন দারুণ হয়েছে ভালোভাবে একদম। আর পিকচারও ক্লিক হয়েছে তখন। মা দেখাচ্ছে যে দেখ পদ্ম ফুলের পুকুরটা কি সুন্দর লাগছে, সুন্দর একটা পুকুর টাইপের করেছে এই জায়গাটা। আর এই যে আরেকটা গেট দিয়ে আমরা ঢুকছি, তারপরে একদম মুখ্য দুয়ারে ঢুকবো। এই দুয়ারেই আমরা আমাদের বিষ্ণু জি আছে, খুব সুন্দর শুয়ে আছে বিষ্ণুর মানে বিষ্ণুজি। এই যে এই পাথরটার নাম বলেছিল, আমার এখন ঠিক মনে পড়ছে না। সেই পাথরের দিয়ে তৈরি কালো একদম, কি সুন্দর লাগছে, একদম গায়ে কাঁটা দিয়ে উঠলো পুরো। আর এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোপুরি, এখনও কমপ্লিট হয়নি সেটা পুরো বোঝা যাচ্ছে। আস্তে আস্তে পুরো ঠিকঠাক করবে। আর ওই যে একদম মেন চূড়াটা কি সুন্দর লাগছে, রোদের একটা রিফ্লেক্ট পড়ছে তাতে। আর এমনি চারিদিকে ছোট ছোট ঠাকুরের স্ট্যাচু আছে, এই যে মূর্তি, এই যে। তারপরে জগন্নাথ দেবের মানে কি বলবো একদম মন্দিরে ঢোকার জন্য এই প্রবেশ দুয়ারটাই দিয়ে ঢুকতে হচ্ছে। যে এখানেও জিজ্ঞেস করে নিলাম যে ভিডিও করা যাবে নাকি, তো বললেন হ্যাঁ হ্যাঁ। তো একটা অ্যাস্থেটিকভাবে ভিডিও ক্লিক করলাম সবাইকে সরিয়ে, একটুখানি সাইড দিন একটুখানি সাইড দিন করে করে এই যে একটা অ্যাস্থেটিক টাইপের ভিডিও শ্যুট করলাম। ভালোই ভিড় আছে এই টাইমে, কিন্তু একদম সামনে গিয়ে তোমাদের সঙ্গে দর্শনটা করাচ্ছি জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মায়ের। এই যে একদম সামনে থেকে ভালোভাবে দর্শন করিয়ে দিলাম, কি সুন্দর লাগছে যোগু ভাইকে। তারপরে এই যে বলরাম বাবা, তারপরে সুভদ্রা মা, আর 1 মাস পরেই রথ, সবাইকে দর্শন দিতে আসবে আমাদের যোগু বাবা, যোগু ভাই। এখন তো হিন্দুরা শুধু দর্শন পাচ্ছে, তখন সকলকে সকল কাস্টদেরকে দর্শন দেবে। আর তারপরেই এই যে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রণাম করে বেরিয়ে যাব। আর সব মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করব। কিন্তু মা বাবা একটুখানি টায়ার্ড হয়ে গেছে,
ভালোই লাইন দিয়ে পুজোটা যেহেতু হলো, অনেক লাইন ছিল, সেটার আর ভিডিও করিনি। আর এই যে রুমটা এখন মানে কি বলবো, রেস্ট নেওয়ার রুম হয়ে গেছে, কিন্তু ইন ফিউচার এখানেও একটা মানে ঠাকুরেরই রুম হতে চলেছে, মানে এটাও একটা মন্দিরই হবে। তো এই আর কি, এখন এই পুরো হল রুমটা সবাই রেস্ট নিচ্ছে। তারপরেই রেস্ট নেওয়ার পরেই এই যে আরও যে মন্দিরগুলো ছোট ছোট, সেই মন্দিরগুলো পরিক্রমা করে নিই। তারপরে আর একটা যে মন্দির আছে সেই মন্দিরে যাব, সেটা শিব ঠাকুরের মন্দির, চন্দ্রেশ্বর বাবা মন্দির। ওটা খুবই দীঘার জাগ্রত মন্দির কিন্তু। তো ওই মন্দিরেও আমরা যাব। আর মন্দিরের পাশে অনেক মানে ঠাকুরের মূর্তি আছে ছোট ছোট, যেমন শিবজি আছে, তারপরে বজরংবলী আছে, বজরংবলীর অনেক কটা রূপ আছে, এইসব অনেক আছে, কৃষ্ণমূর্তি আছে। তো এমনি অনেক কালো পাথরে তৈরি অনেক মূর্তি আছে। একটাই শান্তি পেলাম যে ভালোভাবে পুজোটা আমাদের দেওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেরকম রোদ নেই, তার মধ্যে বেরিয়ে যাব, আরেক মন্দিরেও ঘুরে চলে আসতে পারবো। এখন এই যে 7:30 বাজে, ফিলই মানে মনেই হচ্ছে না যে 7:30 বাজে বলে। তো আমরা 6:30টার মধ্যে এখানে ঢুকে গেছিলাম, 7:30টার মধ্যে, মানে 1 ঘন্টার মতনই আমাদের লেগেছে সব পুজো, সব কিছু চারিদিকটা ঘুরতে, এসব করতে। এই যে এখন বেরিয়ে যাচ্ছি। আর 1 মাস পরেই রথ, যেহেতু সামনেই রথের গাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। আর তার আগে আরেকটা অ্যাস্থেটিক ভিডিও শ্যুট করে নিলাম। কি সুন্দর লাগছে চূড়াটা। ইভিনিং টাইমে যদি কেউ আসো তোমরা, খুব সুন্দর লাগবে। চূড়ার যে ধ্বজাটা আছে সেটা সেই টাইমে চেঞ্জ করা হয় 4টার সময়, দারুণ লাগে। এই যে একদম পুরীর মন্দিরের মতনই সব কিছু নিয়মকানুন। আর ওই যে সামনেই 3টে রথ রাখা আছে, বাপি দেখতে পাচ্ছিল না, তাই দেখিয়ে দিলাম ভালো করে। আর দীঘাতে মানে শুধু এই জায়গাটাই যদি ঘুরো, এই মন্দিরটাই, তাহলে মনে হবে যে ভালোভাবে বসে চারিদিক দেখি, পুজো করি, প্রণাম করি, এই করতে করতেই কেটে যাবে একদিন পুরো। খুবই ভালো, মানে কি বলবো, পরিবেশটা খুব সুন্দরভাবে গুছিয়ে তুলেছে, তো খুবই ভালো লাগছে আমাদের। তো মনেই হচ্ছে না যে বাইরে যাই বলে, সবসময় মনে হচ্ছে যে চারিদিক ঘুরি, এই জায়গাটাতে বসে থাকি, গল্প করি। কিন্তু রোদও উঠে যাচ্ছে, আমাদেরকে আরেকটা মন্দিরও যেতে হবে। আর এই যে মামিমা আমার সঙ্গে ভিডিওতে চলে এলো, এখন আমরা বাইরে যাচ্ছি। আর মন মানে এখনো মনে হচ্ছে যে থেকে যায় এখানে, মন আমরা বাইরে টানছে না, এখানেই থেকে যেতে মন যাচ্ছে। তারপরেই এই যে ডাবের গাড়ি দেখতে পেলাম, ডাব বিক্রি করছে একদম মন্দিরের সামনেই। তো সবাই আমরা ডাব খেয়ে নিচ্ছি, এটা মামাদের, তারপরে আমারটা দিচ্ছে। আমি বড় চেয়েছিলাম কিন্তু আমাকে ছোটটাই কচি, কিন্তু অনেকটাই জল আছে, ওই দেখে দিল। তো তাড়াতাড়ি খেয়ে এবার পুজোটা দেবো। খালি পেটেই আছি, কিন্তু জল মানে একটুখানি শুধু জলটাই খেলাম, প্রসাদও খাইনি, শুধু ফুলটা ঠিকিয়ে নিলাম। আর বুনুর আপনার রাগ হয়েছে, কারণ বুনু আপনার কালো হয়ে গেছে রোদে। তো কেন কালো হয়েছে সেই জন্যে রাগ। এতক্ষণ আমরা কেন লেট করেছি, আমরা ভিডিও ফটো তুলতেই নাকি লেট হয়ে গেছে।
সেই নিয়ে রাখ। তো তারপরে এই যে আরেকটা মন্দির চলে এলাম, চন্দ্রেশ্বর বাবার মন্দির। আর সামনে এমনি অনেক দোকান, এখানেও ডাব এসব বিক্রি করছে, বাট পুজোর জন্যে, খাওয়ার জন্য না কিন্তু। তো আমরা এখানে ফুল, বেলপাতা এসবের একটা মানে প্যাকেট সিস্টেম করে দিয়েছে, ওই প্যাকেটেই পুজো দিচ্ছি। আর ভিতরে কিন্তু ইয়েও পাওয়া যাচ্ছে, ঝুড়ি মানে পাওয়া যাচ্ছে, ডালি। তো ডালি দিয়েও তোমরা পুজো দিতে পারো। তো ওটা মামিমা মামারা দেবে ডালি সিস্টেমে, আর আমরা এমনি ফুল দিয়ে পুজো দিয়ে দেবো। এখানে অনেক গৌমাতা আছে, অনেক। তো তোমরা পুজো দেওয়ার পরে বেলপাতা বা কলা পাতা খাওয়াতে পারো, বা যদি তোমাদের মনস্কামনা পূরণ হয় তাহলে কিছু খাইয়ে দিলে তো খাইয়ে দিতে পারো। এই যে খুবই জাগ্রত, তার জন্যেই সবাই মানে বলতে পারছি না, ডন্ডি কাটছে দেখে এত আপনার গায়ে কাটা দিয়ে উঠলো, বাবরে বাপ। আর এই যে নন্দী বিরিঙ্গি বাবার সবাই পুজো করছে। আর এই যে সাইড দিয়ে আমি পেরিয়ে চলে এলাম, আর এখানে একটা অক্স বসে আছে, মানে সবাই মনে করছে যে রিয়েল নন্দী বিরিঙ্গি চলে এসছে। আর এই যে আমাদের এখন পুজো দেওয়া হচ্ছে, ভালোভাবেই আমাদের এখানেও পুজোটা দেওয়া হলো। তারপরেই আবার মামিমাদের সঙ্গে পুজো দেবো আমি একাই তখন। এই যে, আর খুব সাবধানে আসতে হচ্ছে, কেন কি অনেক গরু এখানে, অনেক গৌমাতা, ভয়ও লাগে। আর এই যে কলা পাতা একজন খাওয়াতে গেছিল, কিন্তু খাইনি, তাই নামিয়ে দিল। আর খুবই রোদ, আর অমনি লাইন, বাবার দর্শন পেতে গেলে তো একটুখানি লাইন তো দিতেই হবে। আর এখানে কিন্তু রাধা কৃষ্ণেরও মন্দির আছে, এই যে কি সুন্দর লাগছে। তারা তোমাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি। আর এই যে ডালি নেওয়া হয়ে গেছে, গাঞ্জাও আছে। বাবাকে এখানে সবাই মানে মনস্কামনা চাওয়ার সময় গাঞ্জা চড়ায়, তো ওটাও আছে। আর এইটা মানে এতটাই মানে জাগ্রত, এতটাই বিখ্যাত, কারণ মানে কি বলবো, শিবলিঙ্গ দেখা যাবে না একদম, অনেক মানে নিচে অবস্থিত আছে, মানে সেরকম দেখাই যাচ্ছে না বাবাকে, অনেকটা গভীর একদম। তো তারপরেই এই যে রাধাকৃষ্ণর পুজো দিয়ে, এই যে এখন মামাদের যা মনস্কামনা সেটা বলে চড়িয়ে দিল, মানে ঠাকুরকে দিয়ে দিল। আর আমি তারপরেই এই যে জগন্নাথ দেবের মন্দিরে এলাম। এখানেও আরেকটা জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মায়ের মন্দির আছে। অনেক পুরনো এই মন্দিরগুলো। এই যে কতটা লাইন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে সবাই আমরা মনস্কামনা চাওয়ার জন্যই আসে, আর সবার পূরণও হয়। আর তারপরেই এই যে এখানে গণেশী, ঋদ্ধি আর সিদ্ধি মাকে নিয়ে আছে, তো এটাও খুবই ভালো লাগলো। সব ঠাকুর একই মন্দিরের মধ্যে পেয়ে গেলাম। তারপরেই এই যে ব্রেকফাস্ট করে নেওয়ার পরেই এখন এসছি আইসক্রিম খেতে। আইসক্রিম চুজ করা হচ্ছে, মানে নেওয়া হয়ে গেছে, আরও সব চুজ করা হলো যে কী নিই। তো তারপরে আমাদের রুমে এসে
তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আমরা কি আইসক্রিম খাচ্ছি? অরুণ বাইটস, চকো বাইটস। গাইজ ফাইনালি আমরা অরুণ আইসক্রিম পেয়ে গেলাম, কিন্তু এগুলো 5 টাকার আইসক্রিম এখানে 6 টাকা নিচ্ছে, আর 10 টাকার আইসক্রিম 12 টাকা নিচ্ছে। বেশ, চলো অরুণ আইসক্রিম। এই যে তারপরে এই লাঞ্চ টাইমে আমরা সবাই খেয়ে নিচ্ছি খাবার। আর এই যে লেবু দিয়ে খাওয়া হচ্ছে।